দেখে আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। আল্লাহু আকবার বলেন। কাজী নজরুল ইসলামের আকীদা হলো আমার নবী হলো ইসলাম। কথা বলেন না, আমার নবীজি কি? দেখেন মুফতি পাশ করে নাই, মুহাদ্দিস পাশ করে নাই, কিন্তু নবীজি ইসলাম, এটা কাজী নজরুল ইসলাম বুঝছে। আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু কানার দলে বুঝে না। দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের কচি শাহাদাতের বাণী শেষ নাই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ডান হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিদার জীবনে একবার নসিব করুন, আমিন। কেন ডান হাতটা উঠাইছি জানেন? কেতাবে আসছে 40 জন মানুষ যদি থাকে, এই ওয়াজটা আমার হুজুর করতেন, 40 জন মানুষ যদি থাকে, এর মধ্যে একজনকে ওলি বানাইয়া বাকি 39 জনের দোয়া আল্লাহ কবুল করে। আমরা এখানে কি 40 জন? 40 জন। যতগুলো মানুষ আসছি যদি আল্লাহ কবুল করে, একজনের হাতটা যদি কবুল করে, ওই একজনের হাতকে কবুল করে বাকি মানুষের জন্য আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। তো রহমাতুল আলামিন নবীজির ব্যাপারে যখন বললাম যে সাউমে বেসাল, দিনেও খায় না রাতেও খায় না, জান্নাতি খাবার আসে, তো জান্নাতি খাবার যার কাছে আসে তিনি কি আমাদের মতো? তারপরে ছেলেটাকে ডেকে বললাম, ছেলেরে শোনো, আমার তোমার নবীজি ওই সূর্যকে মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত হয়ে গেল, সেই খবর কি তোমার কাছে আছে? এটা মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কেনা আছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে গেছেন সফরে, নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুর উরুর মধ্যে মাথা মোবারক দিয়ে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। মাথা মোবারক দিয়ে ঘুমাচ্ছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলেন, ইসলাম অ্যাকসেপ্ট করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। তখন নবীজিকে ডাক দেয় না, কারণ নবীজির ওসিলায় নামাজ পেয়েছি। সুবহানাল্লাহ পড়েন না? আমরা নামাজ পড়বো কার মহব্বতে? আরো জোরবেন, কার মহব্বতে? নবীজির মহব্বতে। নামাজের সময় চলে যাচ্ছে, নবীকে ডাক দেয় না, যদি বেয়াদবি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় নামাজ পেয়েছি, আপনি আমার কোলে ঘুমাচ্ছেন, আমি যদি আপনাকে ডাক দিয়ে বেয়াদবি হয়ে যাবে। রহমাতুল আলামিন নবীকে ডাক না দিয়া ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আহা এক ওয়াক্ত নামাজ তো আমার জীবন থেকে বিদায় হয়ে যাচ্ছে, এই নামাজ তো আমি আর ফেরত পাবো না। এই চিন্তা করে চোখের পানি ছেড়ে যখন কাঁদতেছেন, ওই চোখ মুবারকের পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কপাল মুবারকে এসে পড়ছে। সুবহানাল্লাহ পড়েন। ডেকে বলছেন, আলী রে কান্না করো কেন? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে যাচ্ছে, কি করব? এখন এই টেনশনে পড়ে আমি কাঁদতেছি। আমার নবীজি বলছেন, নবী আছে যেখানে চিন্তা নাই সেখানে, আলী যাও ওযু করে আসো। হযরত আলী অবাক হয়ে গেলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতে গেলেন, আমার নবীজি ইশারা দিয়ে বললেন, সূর্যরে মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত হয়ে যাও। আমার আলী নামাজ পড়তে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করার পরে সূর্য তো মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্যটা একটু কাঁপাকাঁপি করতেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখতেছে সূর্য কাঁপতেছে। এর সূর্য এমন কেন তোমার অবস্থা? সূর্যের জবানটা আল্লাহ খুলে দিয়েছে। সূর্য ডেকে বলে, হযরতে আলী গো, আপনি নামাজ পড়তে পারেন নাই, আপনি তো আমাকে ইশারা দেন নাই, যিনি আমাকে ইশারা দিয়েছে, লাউলা কামা খালাকতুল আফলাক, আমার নবী যদি না হইতো আমি সূর্য হইতাম না। আমার নবী বলছে আমাকে উদিত হওয়ার জন্য, আমি সঠিকভাবে আদবের সাথে উদিত হইতে পারছি কিনা এই টেনশনে আমি সূর্য কাঁপতেছি। এখন বললাম যে তুমি একটু সূর্য মামারে ডাইকো, মনে করে এশারের সময় হয়ে গেছে, তোমরা লামা যাবি তো, তোমরা একটু ডাক বাজে, সূর্য আসো আসো, এশারের ওয়াক্ত থেকে আবার আসরের ওয়াক্ত হয়ে যায়, এরকম সারাদিন ডাকবা।
যদি কই যে না হুজুর এটা ডাকলেও আইতো না, কারণ সূর্যরে মামান আব্বা ডাকলেও সূর্যর এশার রক্ত থেকে মাগরিবের রক্ত কথা কেন আসবে। কিন্তু নবীজি তো ডাক দিলে উঠে, এখন নবীজি ডাক দিলে সূর্য উঠে, তুমি ডাকলেও সূর্য 1 সেকেন্ডের জন্য আগ পিছ হবে। এই জবান দিয়ে কেমনে বলো নবী আমাদের মতো, কেমনে বলো নবী আমাদের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমেরিকার বিজ্ঞানী যখন মঙ্গল গ্রহে গিয়েছিল তখনও গিয়ে দেখতেছে, নাসা বিজ্ঞানীরা গিয়ে দেখছে সূর্যের চন্দ্রের মধ্যে একটা ফাটল আছে। ওই সূর্যের চন্দ্রের ফাটলটা দেখা এই নবীজির হাদিস মোবারকটা পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করেছিল আবু জাহল সহ ইহুদি নাসারারা, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি পারো ওই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। রহমাতুল লিল আলামিন নবীজি জমিন থেকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছেন, এরকম নাড়াচাড়া করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাফের ইহুদি কামেল কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ও লামাজাবির দল, এবার বলো তোমরা একটু চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। বলে না পারবো না। খন্দকের জমিনে ওযু করার জন্য পানি নাই, খাওয়ার জন্য পানি নাই, পাত্র নিয়ে গেছে। পাত্র নিয়ে যখন দিছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পাত্রটা আনো। এই পাত্রের মধ্যে 2টা আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিয়েছেন, ঝর্ণার মতো পানি বের হইতে শুরু হয়েছে। সকল সাহাবীরা 1400 সাহাবী গোসল করছেন, ওযু করছেন, পানি খাইছেন। খাওয়ার পরে আবার ওই পাত্রের দিকে তাকায় দেখে যেমন ছিল তেমন আছে, 1 ফোঁটা পানিও কমে নাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ফরাজি কিন্তু হুজুর কেবলা একটা গজল লিখেছেন, নবী যে মোর নূরের নবী আমার মতো নয়, ঠিক কিনা বলেন না? আমার মতো মানুষ নবী কাফেরেরা কই, আমার মতো মাশাআল্লাহ, এই তো ইমানি আওয়াজ। আরো জবানটা খুলে বলেন, নবী যে মোর নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ কই, আমার মতো মানুষ নবী বেঈমানে। ওরে নবী নই গো মাটির মানুষ, ওরে ঈমান রাখো থাকতে দমুশ, ওরে বেঈমান হাসরে বেহুশ কুরআনেতে কই, আমার মতো মানুষ নবী। মাশাআল্লাহ, আইরে আমার মতো মানুষ নবী লামাযহাবিরা কই, আমার মতো মানুষ নবী দুশমনেরা কয়, ঠিক কিনা বলেন? ডাক দিয়ে বললাম ভাই আর কিছু বলবা? কোনা হুজুর আর কিছু বলার নাই। এরপর থেকে তার আর মসজিদে দেখি না, আর মসজিদে দেখি না। আমি কসবার যে কোনো একটা গ্রামের মধ্যে জুমা পড়াইছিলাম 2 বছর, গ্রামের নাম বলবো না। আমি মসজিদে বয়ান করতেছি, তোমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো আমরা হাইয়া আলাস সালাহ বলার পরে দাঁড়াই। কথা বলেন না? আমরা কোন সময় দাঁড়াই? হাইয়া আলাস সালাহ বলতে। ওয়াজ যখন করছি তো মসজিদে ওয়াজ করার পরে উনি ফাজিল পাশ করছে। ফাজিল পাশ করে উনি বিদেশে গেছে, কারণ সব রোগের কারখানা হইল আরব দেশ। কিন্তু নবীজি শুয়ে আছেন, নবীজির জায়গা বাপ, কিন্তু বাকি জায়গার মধ্যে এই রোগের যেই আসল কারখানা ওই জায়গার মধ্যে। বাংলাদেশ থেকে যায় নবীর আশেক হইয়া, আসে নবীর দুশ্মন হইয়া। কথা বলেন ঠিক কি না? প্রশ্ন করে তো সবাই না, আবার কিছু পাগলা আছে বিদেশে গেলে যতই বুঝান বুঝাক কইবে যে না তোরার কথা বুঝি না। কথা বলে না ঠিক কি না? ইডিরে ধরে যত এবার বাংলাদেশে এলে বুঝার কইবে না আমি বুঝি না। ছাগলরে দইরা রাখলেন, দইরা যদি একবারে দুধ কলার দিয়ে একবারে দুধ দিয়ে গোসল করাইয়া কানটা দইরা রেখা যদি কইছে বাবা তুই আর মানুষের গাছ খাইস না, মানুষের গাছের কাছে যাইস না, এই গাছগুলো খুব কষ্ট করে লাগায়, এটি দামি গাছ, সেগুনের চারা, তারপরে দেশি নিমের চারা, এগুলোর কাছে গেলে তো তোর আমাকে গালি শুনতে হয়, কারণ ছাগল পালে পাগল এরকম একটা কথা আছে। তো তারে যত একবারে দুধ দিয়ে গোসল করাইয়া বুঝাইয়া শুনাইয়া কইছেন, কানটা ছাড়তে দেরি হইছে, কিছুই বুঝছি না। কথা বলে না ঠিক কি না? কিছুই
বুঝি নাই। ছাগলকে যেমন বুঝাইলে ছাগল কই না কিছুই বুঝি নাই, ওই লামাযহাবিরি বর্তমান যারা কাদিয়ানি, বর্তমান যারা রাফিজি, বর্তমান যারা খারিজি, যারা মুতাজিলা, তাদেরকে যতই জবরিয়া বলেন কদরিয়া বলেন যারা আছে, তাদেরকে যতই বুঝাবেন নবী নূরের তৈরি, জানাজার পরে দোয়া আছে, মিলাদু কিয়াম আছে, উরুস আছে, ইসালে সওয়াব আছে, আল্লাহর নবীর মাজার জিয়ারত আছে, সব বুঝানোর পরে কইব সীতাকার বাপ। কথা কন না, বুঝানোর পরে কি কইব? হ্যাঁ, এ হলো তাদের টেন্ডেন্সি, তাদের ধারণা, তাদের থিওরি। এজন্য আমি প্রায় সময় প্রত্যেকটা গ্রামে যখন যাই তখন ডাক দিয়ে বলি, আজকে তো কনফারেন্সের মধ্যে হাজারো শ্রোতা আছেন, এমনও গ্রামে যাই অল্প একটা পাড়া সুন্নি, গোটা গ্রাম বাতিল ফেরকা, তারপর ডাক দিয়ে বলে আসি, এই গ্রামের মানুষ শুনে রাখো, এই গ্রামের একটা পাড়া লাগবে না, একটা মানুষ যদি সুন্নি থাকে তার দ্বারা ওই গ্রামের মধ্যে ইয়া নবী সালাম আলাইকুম আওয়াজ চলবে। তা না তুলে বলেন ঠিক না ঠিক? কষ্ট দিচ্ছে আপনাদের? আমি কি কথা ভুল বলছি? একজন যদি সুন্নি থাকে 1000-এর সাথে একজনই যথেষ্ট, একজনের সাথে 1000-এর সাথে একজনই কাফি। কথা বলেন ঠিক কি না? দেখেন মাঝে মধ্যে এরকম বারদ হয়ে যায়, যদি দেখে 4-5 জন বের দিয়ে ধরছে, তোর কোনো কিছুর দরকার নাই, আমাদের পীর ও মুর্শিদ যা বলছে তাই ঠিক। কথা বলেন না ঠিক কি না? আমাদের কাছে অনেক সময় আসে গো হুজুর এই মাসালা এই মাসালা, আমি কোনো মাসালার দরকার নাই, অত্যন্ত পক্ষে চতুরা শরীফের এরিয়াতে যারা আসো এক কথা কইয়া দিবা যে সিরাজুস সালিকিন আছে। কথা বলেন না ঠিক কি না? আমি ওই দিনে এই মাহফিলে ভাটামাতে বলেছিলাম যে চতুরার কুতুবুল ইরশাদের কিতাবটা যে সিরাজুস সালিকিন, ঢাকা মাদ্রাসার একজন প্রিন্সিপাল আসছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই শরীফ, সুনানি ইবনে মাজাহ সব পড়ছেন, হেদায়া পড়ছেন, নুরুন আনোয়ার পড়ছেন, শরহে বেকায়া পড়ছেন, তহাবি শরীফ পড়ছেন, শরহে মানিল আসার পড়ছেন, অনেক কিতাবাদি পড়ছেন। মাজাহ শরীফে আইসা উনি সিরাজুস সালিকিন কিনছে 8 থেকে 10 পিস। তো একজন ডেকে বলে, হুজুর আপনি এত বড় আলেম, কিন্তু আপনি সিরাজুস সালিকিন কিনলেন, এটার মধ্যে এমন কি আছে? তখন উনি বলেছিল যে আমরা বুখারী মুসলিম পড়ছি, এলেম অর্জন করছি, কিন্তু সিরাজুস সালিকিনে যা আছে যদি একটা মানুষ তদনুযায়ী আমল করে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি সিরাজুস সালিকিন যার ঘরে আছে তার ঘরে আল্লাহর কুতুব আছে। কথা বলেন না ঠিক কি না? তার ঘরে আল্লাহর কুতুব আছে। সম্মানিত হাজিরিন, আমি তখন এই ছেলেটাকে পিঠে মোড় দিয়ে বলেছিলাম, ভাইরে এখনো সময় আছে, এগুলো বাদ দাও। তো হাইয়া আলাস সালার কথা বলছি, বলার পরে নামাজের পরে এসে আমারে বলতেছে, গো হুজুর এটা আপনি কি বললেন? হাইয়া আলাস সালা বলার পরে দাঁড়াইতে হবে, এটা তো কোরআন হাদিসের কোথাও নাই, আপনি অযথা একটা কথা বললেন হুজুর, এটা তো একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে। তো ফিতনা সৃষ্টির পরে আমি বললাম যে আপনি কি মাদ্রাসায় পড়ছেন? ফাজিল পর্যন্ত পড়ছি, এখন বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসছি। তো আসার পরে এখন আমি বুঝতে পারছি যে কাদ কামাতিস সালাহ বললে দাঁড়াইতে হবে, হাইয়া আলাস সালাহ এটার দলিল নাই। আমি বললাম যে এই সপ্তাহ আপনাকে কোনো উত্তর দিব না, আগামী সপ্তাহে শুক্রবার আপনি থাকবেন, আমি আপনাকে উত্তরটা দিব। তখন আসলাম বাড়িতে, আসার পরে 4টা কিতাব নিয়ে গেছি। একটা হলো বুখারী শরীফ, মক্কার ছাপা, কারণ মক্কা তোকে থেকে আসছে তো মক্কার ছাপা নিয়েছি। বুখারী শরীফ নেওয়ার পরে 2 নম্বরে নিয়েছি শরহে বেকায়া, 3 নম্বরে নিয়েছি আপনার ফতোয়ে আলমগিরি, 4 নম্বরে নিয়েছি আল ফিকহু আলাল মাজহাবিল আরবা, একটা কিতাব আছে, 4টা মাযহাবের মতামত আছে। এই 4টা কিতাব নিয়ে যখন মেহরাবের উপরে রাখছি, মিম্বরের উপরে রাখছি, রাখার পরে মানুষকে বাপরে বাপ আজকে আর খবর আছে। যখন সে আসছে, আমার নিজের বড়র জন্য না, আমি শুধু মাসালাটা বলতেছি। তো আমি রমজান মাস, আমি একটা তখন শরহে বেকায়া খুললাম, শরহে বেকার দলিল দিলাম, ফতোয়ে আলমগিরি 700 আলেম মিল্লা এই কিতাবটা লেখছে। মারহাবা বলবেন না? বাদশাহ আলমগীর 1 জন 2 জন 700 আলেমরে একসাথে করে কইছে ফতোয়ে আলমগিরি লিখো। এই ফতোয়ে আলমগিরি দেখলাম, ওইটার মধ্যে দেখালাম, তারপরে আপনার বুখারী শরীফ দেখাইলাম। আমি চা খাই না তো, আচ্ছা যাক ঠিক আছে, ও চা খাই না করে তো আবার ঝামেলা। আচ্ছা যাক, আসলে আমি 2-3 ঘন্টা ওয়াজ যাই করি, আমি চাটা একটু পানি খেলি চলে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আনছে যদি চেয়ারম্যান সাহেব দেখি সবে অনুমতি দিচ্ছেন আপনারা? দিচ্ছে, দেখছেন আপনারা বোর্ডও দিচ্ছে, অনুমতিও দিচ্ছে। আমরা দিলাম হুজুর মানুষ। আমাদের চেয়ারম্যান সাহেব একজন হাস্যকর মানুষ, আলহামদুলিল্লাহ পড়েন। ওনার মনের মধ্যে একটা স্পৃহা আছে, মানুষের খেদমত করা, একটা তরিকতের কাজে ওনার সম্পৃক্ততা আছে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে যে কথা কষ্ট দিয়েছি আপনাদের,
আমার পরে বক্তা আসবে, একের পরে আসবে। বিশেষ করে হাসান আজহারি, সৈয়দ হাসান আল আজহারি হুজুর অল্প কিছুক্ষণ মধ্যে চলে আসবে। উনার আশা পরে ইনশাল্লাহ আমি মাইক ছেড়ে দিব। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি, আমি আকীদার কিছু কথা বলতেছি। তো বললাম যে হাইয়া আলাস সালাহ, যখন বললাম, বলার পরে এখন উনি মসজিদ থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে ওনাকে আর কোনোদিন এই মসজিদের মধ্যে দেখি নাই, উনি অন্য মসজিদে এখন নামাজ পড়ে। তবে আপনাদের কাছে জানতে চাই, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শরহে বেকায়া হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার কিতাব, উনার মাযহাবের কিতাব। ফতুয়া আলমগীরি সেটাও হানাফি মাযহাবের আলেমরা লিখেছেন। এর জন্য ইমামে আজম কনফারেন্স, যেটা আজকে আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি, উনার মাযহাব মানি। আমাদের মাযহাব 4টা, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। কথা বলেন ঠিক কি না? হানাফি মাযহাব যিনি লিখেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার কলম ছাড়া লেখা পড়াশোনা করেন নাই। ওনার মধ্যে বহু জ্ঞান ছিল, ওনার মধ্যে বহু মেধা ছিল, ওনার মধ্যে তীক্ষ্ণ মেধা শক্তি ছিল, ওনার যে ইলমের ধার ছিল, উনি একা প্রায় ৮৩,০০০ মাসআলা দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। ৮৩,০০০ মাসআলা একটা ব্যক্তি দিয়ে যাওয়া, এটা বর্তমান আলেমের পক্ষে কি সম্ভব? কথা বলেন নাকি সম্ভব? একজন আলেমী দিন ৮৩,০০০ মাসআলা দিয়ে গেলেন। ৮৩,০০০ মাসআলা দেওয়ার পরে উনার যেই মেধাশক্তি ছিল, ইমামে আজম আওয়ানি রহমাতুল্লাহ আলাইহি, উনি ৬ বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ৬ বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ। আল্লাহর কোরআন হাফেজ হয়ে শুধু ক্ষান্ত হন নাই, উনি ৯ বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছিলেন। একটু একসাথে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা যাদেরকে মানি আগে তাদের সম্পর্কে জানেন। লামাযাবিরা যদি ধরে তাদেরকে তো বলতে হবে। তারা তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মুনাফিক বানায়া দেয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মুশরিক বানায়া দেয়। মাযহাবী হওয়ার কারণে ওনাকে বিভিন্নভাবে তিক্ত ভাষায় গালিগালাজ করা হয়। আজকে আপনার হয়তো নেট দুনিয়ায় দেখেন অনেকে মিঠা কথা বলে, ইমামে আজমের পক্ষেও কথা বলে, আবার লামাযাবির কথাও বলে। আমরা এমন না, আমরা মাযহাব মেনেছি, মাযহাব মেনে যাব। কারণ সতুরার কুতুবের সাথে মাযহাব মেনে যদি আল্লাহর ওলি হইতে পারেন, আমরা মাযহাব মেনে আল্লাহর ওলি হইতে পারবো। কথা বলেন ঠিক না বেঠে? সতুরার কুতুবের সাথে যদি ২০ রাকাত তারাবি নামাজ পড়ে আল্লাহর ওলি হইতে পারেন, ৩ রাকাত বেতের পরে যদি আল্লাহর ওলি হইতে পারেন, আমরা আল্লাহর ওলি হইতে পারবো। সতুরা মাজার শরীফে আমিন আসতে না জোরে? কথা বলেন আসতে না জোরে? সতুরা কুতুবের সাথে মাজার শরীফে আমিন আসতে না জোরে? শাহজালালী রহমাতুল্লাহ মাজার শরীফে আমিন আসতে না জোরে? শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমিন আসতে না জোরে? শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মসজিদে আমিন আসতে না জোরে? কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে আসতে না জোরে? তাহলে বোঝা গেল আস্তের পক্ষে হলো আল্লাহর ওলিরা। কথা বলেন না? আস্তের পক্ষে আল্লাহর ওলিরা। তো আল্লাহর ওলিরা যদি আস্তের পক্ষে থাকে, আমরা কি জোরের পক্ষে না আস্তের পক্ষে? আরো জোরে বলেন আমিন। আসতে না জোরে? আস্তে। এটাই হলো মাযহাব। মারহাবা বলেন। ইমামে আজম কনফারেন্সই তো হচ্ছে, ইমাম আজমের কথা বলি। উনি ৯ বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছেন। আর আমাদের যে বয়স ২৬ বছর পর্যন্ত পড়াশোনা কইরা এও যে নামের আগে মুফতি লাগাইছি, এটা হলো মাজাজি মুফতি। ওলামায়ে কেরাম এখানে আছেন। উসুল শাসি কিতাব হাকিকত এবং মাজাজ ২টা অধ্যায় আছে। হাকিকতে মুফতি হলো ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। তারা এমনিতেই ঘোড়ার গাছ খাইটা মাযহাব তৈরি করেন নাই, ঘোড়ার গাছ খাইটা এই মাযহাবের ইমাম হন নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে একবার হজ করেছেন। ওই বক্তরা ডেকে বলেছিল, ইমাম মালিক আপনি শুধু একবার হজ করেছেন, হজের সময় আসলে তখনও মদিনা যান না, মদিনা ছেড়ে মক্কা যান না কেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেছিল, ভক্তরা রে, ওই আরবের নিয়ম হলো যেখানে মারা যাবে সেখানেই তার দাফন হবে। আমি ইমাম মালিক নবীর কদমে আছি। এখন যদি আমি মক্কা শরীফ যাই, আমি যদি মারা যাই, মক্কাতে আমার দাফন হয়ে যাবে। আমি মক্কাতে শুইতে চাই না, নবীর কদমের নিচে শুইতে চাই। নবীর কদমের নিচে, নবীর মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ ঘুমাইতেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই ৮৩,০০০ মাসআলা ৯ বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছিলেন। উনার ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল। বাবা, আল্লাহর ওলিরা হলো ধৈর্যের প্রতীক, আল্লাহর ওলিরা হলো ধৈর্যের মূর্ত প্রতীক। তাদেরকে আঘাত করা হয়, তাদেরকে গালি দেওয়া হয়। বহু জায়গার মধ্যে, বহু দেশের মধ্যে, এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা গালিগালাজ শুনেছে। আকবর আলী রেজভী রহমাতুল্লাহ আলাইহি উনি গালিগালাজ শুনেছে।
মাইর খেয়েছে, সদরার কুতুবুল ইরশাদকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করা হয়েছে, তেমনিভাবে পূর্বের যুগের আলেমদেরকে কটাক্ষ করা হয়েছে। আল্লাহর ওলি যারা হয়ে যায়, পীর মাশায়েখ যারা হয়ে যায়, আজকে বক্তব্য দিয়েছি, বক্তব্য লাইভ চলতেছে, কিন্তু লাইভের মধ্যে দেখবেন আমাদেরকে মাজার পূজারি বলে গালি দিচ্ছে। এই লাইভের মধ্যে এখন চলতেছে জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি মাজার পূজারি হয়ে গেছে, বেদাতি হয়ে গেছে। এই পৃথিবীর মুসলমান ইল্লাল্লাহ জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি করেন নাই, আল্লাহর ওলিরা সুফিজমরা ইল্লাল্লাহ জিকির কায়েম করেছেন। আমরা ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে না, কিন্তু যারা মাজার জিয়ারত বেদাত বলে, জানাজার পরে দোয়া বেদাত বলে, তারা আবার ইল্লাল্লাহ জিকির করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ আল্লাহর নবী বলে যান নাই, আলেম উলামা মুহাদ্দিসরা তৈরি করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি তখন বেদাতি বলো, আমরা মিলাদ কিয়াম করলে বেদাতি বলো। তোমরা যদি বিশ্ব ইজতিমা কইরা এটাকে জায়েজ বানাইতে পারো, আমাদেরকে যদি মাজার পূজারি বলতে পারো, মাজার জিয়ারত বেদাত, তাহলে বিশ্ব ইজতিমা হলো সর্বপ্রথম বেদাত। কথা বলে ঠিক না বেঠে? ডান হাত তুলে বলে ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি সাহেব। জিন্দাওয়ালের দুশমনেরা হুঁশিয়ার, জিন্দাওয়ালের দুশমনেরা হুঁশিয়ার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি 9 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছিলেন। ওনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য দুইজন একটা চুক্তি করলো যে ইমামে আজম কত বড় ধৈর্য আছে তার আজকে দেখব। শীতকালীন ধরেন খুব শীত, দুইজনের মধ্যে একজন আসছেন, ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি ঘুমাচ্ছেন, ঘুমানোর পরে আইসা ধরেন খুব 1 ঘন্টা হয়েছে ঘুমাইছেন, কাঁচা ঘুম যেটাকে বলে, এটার মধ্যে ডাক দিয়েছেন, নোমান বিন সাবিত আবিয়াম সাহেব আপনি কি আছেন? ঘুম থেকে জাগ্রত হইলেন, জাগ্রত হয়ে যখন দরজাটা খুললেন দেখতেছেন একটা লোক দাঁড়িয়ে আছে। বলে কেন এসেছেন? বলে একটা মাসআলা জানার জন্য এসেছিলাম। বলেন। এই মুহূর্তে আবার ভুলে গেছি। ইমামে আজম আহমদ রহমতুল্লাহ আলাইহি ইচ্ছে করলে রাগ করতে পারতেন যে কাঁচা ঘুমটা ভাঙ্গে এখন বলছেন ভুলে গেছেন, কিন্তু ইমামে আজম বলেছেন আমরা যাকে মানি, আজকে যার কনফারেন্স ওনার কথাটা বলতেছি, মনোযোগ দিকে খেয়াল করেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডেকে বলছেন যে ভাই মনে হইলে আবার আইসেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে হইলে আবার আইসেন, রাগ করেন নাই। আমরা হইলে রাগ করে ফেলতাম, হ্যাঁ ইমাম সাহেব হুজুরকে এসে রাত 10টা বাজে 11টা বাজে ডাক দিয়ে এখন বলেন মাসালা মনে নাই, কিন্তু উনি চলে গেছেন। আবার ঘণ্টাখানেক পরে আবার আসছেন, আয়েশা তখন দরজার মধ্যে করাঘাত করলেন যে ইমাম সাহেব আপনি কি আছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে এখন ডাক দিয়ে বলতেছেন যে মাসআলা কি মনে হইছে? মনে করি বাড়ি থেকে রওনা দিছিলাম, এখানে আসার পরে আবার ভুলে গেছি। এখন আমরা যারা আলেম উলামা আছি আমরা তো আরো বেশি রাগ হয়ে যেতাম যে একবার কইছো মানছি, এখন এসে আবার কইতেছে আবার ভুলে গেছি। পিঠটার মধ্যে মোড় দিয়ে কইছে যে আবার মনে হইলে আবার আইসেন। আল্লাহু আকবার বলেন না। আমরা কার কনফারেন্স আজকে করতেছি? সৈয়দ বাকিবিল্লাহ নূরি কার কনফারেন্স করতেছে? ইমামে আজমের কনফারেন্স করতেছেন। ইমাম আজম হোসেন মনে হইলে আবার আইসেন, আবার চলে গেছে। ঘন্টাখানেক আবার যখন ঘুমটা একটু লাগছে আবার আসছে, আইসা দরজার মধ্যে নক দিছে, দিয়া ডাক দিয়ে যখন উঠছে এখন কি মনে হইছে? এখন আবার ভুলে গেছি। রাগ বাড়ার কথা না কমার কথা? বাড়ার কথা। কিন্তু ইমামে আজম রাগ করেন নাই, ডাক দিয়ে বলছেন যে আপনি বারবার এসেছেন, ঠিক আছে আবার মনে হইলে আসেন। তৃতীয়বারের মাথায় ওই লোকটা ডেকে বলে ইমামে আজম আমি তো আপনাকে আসলে মাসআলা জানার জন্য আসি না, এসেছি আপনার ধৈর্যের পরীক্ষা নিতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন বলে দেওয়ার পরে চলে গেছে। এই মানুষটা যার সাথে বাজি ধরছিল ওই লোকটাকে ডাক দেখো না, আসলে ইমামে আজম এই কুফা নগরীর জন্য ধৈর্যের প্রতীক। আমরা তো ওই মাযহাবের লোক, মারহাবা কোন না, ওই মাযহাবের লোক। ওনার নাম তো ছিল নোমান বিন সাবেত, হয়েছে ইমাম আবু হানিফা। ওনার মেয়ের নাম হলো হানিফা। মেয়ের নাম কি? হানিফা। ওনার নাম কি? নোমান ইবনে সাবিত। ওনার আব্বার নাম হলো সাবেত, ওনার নাম হলো নোমান। এখন মাসআলা এসেছে, দেখেন কত বড় বাবা। মান্দার গাছ থেকে কখন আমের আসা? কথা বলেন, আমের আসা? আপনি যদি মান্দার গাছের নিচে গিয়ে তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পইরা কোন যে মান্দার গাছ তুমি আমার আম দিও, আম দিব? ইমামে আজম আবু হানিফার ঘরে কেমন সন্তান এসেছেন? মহিলারা কিছু গেছে, মহিলারা গিয়া ডাক দিয়ে বলতেছে ও
ইমামে আজম আপনার কাছে একটা মাসালা নিয়ে আসছে। বলে কি মাসালা? মাসালা হইল একটা পুরুষ 4টা নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখতে পারে, কিন্তু একটা নারী কেন একসাথে 4টা স্বামী রাখতে পারে না? এই মাসালাটা আপনার কাছে জানতে চাই। নুরমান বিন সাবিত রহমাতুল্লাহি আলাই একটু ধ্যান করলেন, মুরাকাবা করলেন। এর মাঝখান দিয়া ওই নুরমান বিন সাবিতের কন্যা হানিফা ডাক দিয়ে বলতেছে, আব্বা এই মাসালাটা আপনি বলার দরকার নাই, আমি আপনার পক্ষ থেকে বলে দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে, আম গাছে আমি ধরবে, কথা বলেন ঠিক কি না? মান্দার কাছে কোনো আম, জ্ঞানীর ঘরে আল্লাহ জ্ঞানী দান করে, ঠিক কিনা বলেন? হানিফা যখন বলছে তো ঠিক আছে, তবে মাঝখান দিয়ে আবার হানিফা একটা কথা বলছে, আব্বা যদি মাসালার সমাধানটা দিতে পারি তাহলে আপনার নামের সাথে আমার নামটা একটু লাগাইয়া দিয়েন। সুবহানাল্লাহ পড়েন। বলছে ঠিক আছে লাগাইয়া দিব। তো মহিলাদেরকে ডাক দিয়ে ঘরে নিচ্ছে। এটা জানার জন্য বলতেছি, হাসির জন্য না। মহিলাদেরকে ডাক দিয়ে বলছে যে 4 জনের বুকের স্তনের দুধ এক জায়গায় রাখো না, আলাদা আলাদা পাত্রে যার যারটা রাখো। যখন নিজের স্তনের দুধ বের করে আলাদা আলাদা পাত্রের মধ্যে রাখলেন, এই সবগুলোকে দুধকে হানিফা একসাথে করে ফেলেছেন। মানে একসাথে কইরা ডাক দিয়ে বলতেছে, যার যার দুধ এবার আলাদা করে নিয়ে যাও। এটা কি সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব? যারা গরু লালন পালন করেন, 4টা গরুর দুধ যদি একসাথে করেন, এখন যদি বলি না যে যে গরুর দুধ আলাদা করেন, এটা কি সম্ভব? এখন হানিফা যখন বলছে যে যার যার দুধ নিয়ে যাও, এখন মহিলারা কয়, হানিফা আমাদের সাথে মস্কারা করতেছেন, আমরা এটা কিভাবে পারবো? দুধ তো আপনি মিশাইয়া ফেলেছেন। হানিফা ডাক দিয়া কয়, ও মহিলারা রে, এইটা বোঝানোর জন্যই তো এটা করলাম। দেখো, একটা পুরুষের যদি 4টা স্ত্রী থাকে, তারপরেও যদি 4 জন স্ত্রী ও সন্তান সম্ভব হয়, বাবার পরিচয় হবে একজনের। কথা বলেন না ঠিক কি না? আর ইমামে আজমের কন্যার কথা বলতেছি, যার কনফারেন্স, ওনার কন্যার কথা বলতেছি। বলতেছে যদি একটা পুরুষের 4টা স্ত্রীও থাকে, তাহলেও সন্তান যদি 4টা স্ত্রী যদি গর্ভবতী হয়, তবু বাবার পরিচয়